স্যার হইছে। ডিয়ার স্টুডেন্টস, আমরা গতকালকে পরিসংখ্যানে সসীম দ্বারা এই 13.1 সাধারণ গণিতে লাস্ট অঙ্ক অর্থাৎ 24 নম্বরের গ এটা দিয়েছিলাম হোমওয়ার্ক, বলেছিলাম এল প্লাস কে তম পদ বের করেছিলাম, তাই না? এখন আমরা এল প্লাস কে তম পদের সমষ্টি বের করব। প্রশ্ন তো বলা আছে এরকম যে এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি সমান একটা প্রমাণ করতে বলছে। তোমার প্রশ্নে কিন্তু প্রমাণ না চেয়ে আর বলতে পারে যে এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি বের করো, এটাও বলতে পারে। তো সমষ্টি এত হবে। তো আমরা দেখি কিভাবে আমরা সমষ্টিটা বের করা যায়, নাকি সমষ্টিটা কিভাবে বের করা যায় সেটা আমরা দেখব। কোথায় ছিল এটা মোছার এটা? ওকে, আচ্ছা, এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি সমান এল প্লাস কে বাই 2 ইন্টু 2a প্লাস, মনে আছে না ওই যে n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এরকম এখানে n তো আর না, এখানে হচ্ছে l প্লাস কে, তাই না? l প্লাস কে মাইনাস 1 ইন্টু d। ওকে, জি স্যার। আচ্ছা, l প্লাস কে d এর একটা মান বের হয়েছিল, মনে আছে? জি স্যার। 2a প্লাস ld প্লাস kd মাইনাস d, এই না? জি স্যার। l প্লাস কে বাই 2, এখানে দেখো a প্লাস ld মাইনাস d, এখানে 2a আছে, আমরা কিন্তু এখানে a প্লাস ld মাইনাস d লিখছি। এই ld আনছি, এটা আনছি, আর এখান থেকে একটা a আনছি, আরেকটা a বাকি রয়ে গেছে না, প্লাস a প্লাস kd মাইনাস d। এখন এখানের a অবশিষ্ট যেটা আছে সেটা লিখলাম, খেয়াল করতেছ? প্লাস kd এটাও লিখলাম, মাইনাস d এটা কিন্তু আমরা অতিরিক্ত আনলাম, এটা ছিল না এই জায়গায়, একটা d ছিল মাইনাসের, সেটা আমরা এই জায়গায় লিখছি। আমি বলতে পারছি এটা কেন আনলেন? দেখো এইটার একটা সূত্র আছে, এটা একটা সূত্র মানে কি আমরা খ নম্বর করেছিলাম, এটা সমান কি ছিল? l স্কয়ার। এটা সমান কি ছিল? কে স্কয়ার। তো ওই কে স্কয়ারটা পাওয়ার জন্য কিন্তু আমরা এখানে ডিটা আনছি। তো এখানে একটা মাইনাস ডি কিন্তু আমরা অতিরিক্ত আনলাম, তো অতিরিক্ত যেহেতু আনলাম আমরা এটা প্লাস একটা ডি দিয়ে দিই, তাহলে তো হয়, তাহলে হয়ে গেল না? বুঝতে পারছো কি না? জি স্যার। বুঝতে পারছো? জি। গুড। আমার দেখা যায় স্যারটা খুব খারাপ হয়ে গেছে। না না, আচ্ছা, আমি একটা কথা বলি, দক্ষিণ কোরিয়া আমার এক ছাত্রী থাকে, না জানি সে দেখে আমার একটা দিলাম স্টোরির মধ্যে আমার একটা ছবি দিলাম আর কি আজকে। সে আমাকে বলতে, স্যার আপনি কি সিক হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন কেন? স্যার আপনার কি ডায়াবেটিস? ডায়াবেটিস তো নাই, তবে যদি কিছু থেকে থাকে তো সেটা আমার একটা এক্সারসাইজ করলেই হবে। আসলে তো একটু দৌড়াদৌড়ি করলেই হবে, দৌড়াদৌড়িটাই আমার হয় না, আমি কি করি দৌড়াদৌড়িটাই হয় না। এখন থেকে চিন্তা করছি যে না, চেহারা সুন্দর রাখতে হইব, বয়স আমার 45, তাতে সমস্যা নাই, মন এখনো নবীন। তোমার মনে করো যে সকালবেলা জগিং করবো, তোমরা যদি কেউ আমার একটা কোম্পানি দাও, সকালবেলা দৌড়াদৌড়ি করবো, পেটটা কমাবো, শরীরটা ঠিক রাখবো, এই পেটের দিকে দৌড়ানো। ওকে, আচ্ছা জি স্যার। আচ্ছা, সুস্থ শরীর সুস্থ মন কি সবকিছুই ভালো, তাই না? জি। এখানে এটার মান কি? এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এটার মান কে স্কোয়ার প্লাস ডি এর মান কত ছিল? এল প্লাস কে না? দেখো তো হয়ে গেছে কিনা, এটা হয়েই গেল, ওই যে হয়ে গেল না? জি স্যার। হয়ে গেল না? এই বেটা হয়ে গেল না? জি। প্রমাণিত। তুমি কি বুঝতে পারছো? তো এর আবার কই নিছে। এটা জি, এটা কেমন আইছি রাতে? এটার মান ছিল যে ক্ষয়ে ছিল, ক্ষয়ে এরকম করছে। স্যার আমরা যদি আগে সাইন নোট করে দিই লিখ হয় এর উপরে। খটা তো তুমি করবাই, কালকে তো খটা করছিলাম, এটাই গতকালকে সাইড ভিডিও দেখো। ক্ষয়ে ওই যে এল তম পদ এল স্কোয়ার ছিল, প্রশ্নবিধি মুখে লেখা আছে এল তম পদ এল স্কোয়ার। তো এল তম পদের মানে হচ্ছে প্লাস এল ডি মাইনাস ডি, অর্থাৎ আমি একটু দেখাই দিই, এল তম পদ ছিল এল স্কোয়ার, তো এল তম পদের সূত্র কি? এ প্লাস এল মাইনাস ওয়ান কালকে ছিল না, এল স্কোয়ার এল প্লাস এল ডি মাইনাস ডি এ প্লাস এল ডি মাইনাস ডি সমান কি? এল স্কোয়ার। এল স্কয়ার। তো সেইভাবে এ প্লাস এল ডি মাইনাস ডি সমান এল স্কোয়ার।
আর একইভাবে কেতম পদ বলা ছিল, প্রশ্নটি বলা আছে কেতম পদ কে স্কোয়ার। তো কেতম পদও এই যে এরকম আসে প্লাস কেটি মাইনাস ডি, তো এটা পরিবর্তে তুমি দেখলে কে স্কোয়ার। আর এই ডিটা কোথেকে আনছো, যে বললাম এখানে একটা মাইনাস ডি ছিল, একটা ইউজ করে ফেলেছো, আরেকটা তুমি আনছো লেখছো তোমার প্রয়োজনে। তো এটা যেহেতু লেখছো, এটাকে আবার মাইনাসে লেখছো, যোগ ডি লিখলে মাইনাস এ বাদ যাবে, মানে আগের মতন সমান হয়ে যাবে। তো সেই ডি এর মানটা হলো এল প্লাস কে, এটাও তুমি ক্ষয় পেয়েছিলা। এখন কি বুঝাইতে পারছি? জি স্যার। থ্যাংক ইউ বলবো না? জি জি স্যার। থ্যাংক ইউ। ওকে, বুঝতে পারছো? তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। কার কোনো কোশ্চেন? নো স্যার। গুড। তাহলে আমাদের সমান্তর ধারা শেষ। জি স্যার। গুণোত্তর ধারায় আমরা কিছু কথা বলবো, বলেই গুণোত্তর ধারায় কিছু কথা বলেই আমরা অঙ্কে একটা অঙ্ক করবো, তারপর উচ্চতর গণিত আজকে আলোচনা করবো। ওকে? জি স্যার। আচ্ছা, আমরা গুণোত্তর ধারা কয় মিনিট হয়েছে ভিডিওতে দেখো তো? 5 মিনিট 5 মিনিট। গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। যে ধারাটা আনুপাতিক হারে বাড়ে। সমান্তর ধারা ছিল যে অন্তরটা সমান, সমান্তর ধারা সমান অন্তর বিশিষ্ট, আর গুণোত্তর ধারা কি আনুপাতিকটা সমান। ধরো প্রথম পদ 3, পরেরটা কত হবে? ধরো 2 অনুপাতে বাড়ছে, 3 গুণে 6, তারপরে কত হবে? 6 দুগুণে 12, তারপরটা কত হবে? 12 দুগুণে 24। খেয়াল করছো? জি। এই যে ধারাটা, এটা হচ্ছে গুণোত্তর ধারা, স্যার। এটা হলো গুণোত্তর ধারা। তো এই গুণোত্তর ধারা ফার্স্ট প্রথম পদ কত? 3। স্যার গুণোত্তর ধারা প্রথম পদ কত? 3। এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, প্রথম পদে সমান 3। আর ওখানে সমান্তর ধারায় তো ছিল অন্তর, সমান্তর ধারায় অন্তর ছিল না তো, বাট আপনারা দায়িত্ব। সমান্তর ধারায় তো ছিল অন্তর, তো গুরুত্ব ধারা কি ছিল, কি থাকবে? অনুপাত। অনুপাত। হ্যাঁ, আর গুরুত্ব ধারা ছিল সাধারণ, সমান্তর ধারা ছিল সাধারণ অন্তর। অন্তর। আর এবার লিখবে তুমি সাধারণ অনুপাত। অনুপাত। তো লিখবে সাধারণ অনুপাত, এটা প্রথম পদ, প্রথম পদ। সাধারণ, সাধারণ অনুপাত, অনুপাত। এটা দিয়ে সাধারণ অনুপাতকে কি দিয়ে প্রকাশ করা হয় জানো? ডি দ্বারা না? না, ডি দিয়ে হলো সাধারণ অন্তর, সাধারণ দিয়ে অনুপাতকে আর 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 সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, আর অন্তরের মধ্যে ছিল দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মাইনাস মাইনাস প্রথম পদ। তো এটা লিখবো দ্বিতীয় পদ ভাগ প্রথম প্রথম পদ। পদ। তো দ্বিতীয় পদ কত? 6, প্রথম পদ কত? 3, সমান কত? 2। দেখো আমি একটা ধারা লিখলাম, জাস্ট এক্সাম্পল। এখন এটা প্রথম পদ তো আমরা দেখতে পাচ্ছি, আর সাধারণ অনুপাত আমরা বের করতে পারলাম। এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে সাধারণ, ধরো এটা বলবো যে 100তম পদ বের করো, 100তম পদ। পদ কত? তো 100তম পদ বের করতে গেলে তোমার এটা একটা সূত্র লাগবে, ঠিক আছে? জি। সূত্রটার নাম হচ্ছে সাধারণ পদ নির্ণয় সূত্র। সূত্র সমান a r to the power n minus -1। ভেরি ইম্পর্টেন্ট। সাধারণ পদ নির্ণয় সূত্র হচ্ছে a r to the power a r to the power n minus 1। এটা পজ করে এই জায়গায় লেখো, এর সাথে পজ করো। 10তম পদ কত প্রশ্ন? ওকে, প্রশ্ন হলো 10তম পদ কত, তাহলে আমরা সূত্র লিখবো। সুতরাং 10তম পদ, 10তম পদ সমান a r to the power, এই যে n ছিল না, n এর পরিবর্তে লিখবো 10 minus 1। ওকে, আচ্ছা, এর মান কত? 3। আর এর মান কত? 2। 2। 10 minus 1 মান কত? 9 না? সমান 3 into 2 to the power 9 সমান কত? 512। ফ্যান্টাস্টিক, 512। 3 দিয়ে গুণ করে 3 দুগুণে 6, 3 একে 3, 3 5 15, 1536 হয়ে গেল না? জি স্যার। ইজি না? আচ্ছা, এই আমরা এই যে নলেজটুক এখন পাইলাম, এই নলেজটুক আমাদের অবজেক্টিভের মধ্যে মেবি আসতে পারে। এত সহজ অঙ্ক তোমার পরীক্ষায় আসবে না। কোনগুলি আসবে সেটা আমরা এখন আলোচনা করব। ওকে, পজ করো। দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু 13.2 এর আমি বইয়ে, বোর্ড বইয়ে, তোমাদের যে বোর্ড বইটা আছে, বোর্ড বইয়ের 4টা অঙ্ক আমি হাতে নিলাম,
5 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার। আর এটা হলো একটা অবজেক্টিভ, ভেরি ইম্পর্টেন্ট অবজেক্টিভ। এটা কিন্তু গুণোত্তর ধারার চ্যাপ্টারের একটা অবজেক্টিভ। এটা কিন্তু ওই যে লগ সূচকের মনে আছে না, এটাও একটা ধারা, log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস, এখানে এটা দিয়ে দুইটা অবজেক্টিভ করছে, তোমাদের পাঠ্য বইয়ে আছে। প্রথম প্রশ্ন বলছে যে এর সাধারণ অন্তর কত। আচ্ছা, যেহেতু এটা সাধারণ অন্তর বলছে তাইলে এটা কি ধারা? কমন সেন্স থেকে বলো। সাধারণ অন্তর বলছে, যেহেতু সাধারণ অন্তর বলছে তাহলে এটা কি ধারা? গুণোত্তর দ্বারা। হ্যাঁ, গুণোত্তর দ্বারা। গুণোত্তর না। কিরে সাধারণ অন্তর বললে তুই কম, সাধারণ অন্তর বললে কি ধারা? চৌসীম দ্বারা। সমান্তর দ্বারা, সমান্তর আরে দ্বারা। সমান্তক দ্বারা সমান্তর নাম না দ্বারা। বলুন। সাধারণ অন্তর বললে সমান্তক দ্বারা। তোরা কি আমার চেহারা দেখে কি টাস খেলে গেলিস? হ্যাঁ, তাহলে কি এই সমান্তর দ্বারা গুণিত দ্বারা মাত্র না শেষ করলাম না? ভিডিওতে তো কেমন জানি শোনা যায়, মানুষকে বুঝে স্যার কেমন করে। হ্যাঁ, কোনো প্রবলেম। এটা হলো সমান্তর দ্বারা না, যেহেতু সাধারণ অন্তর বলেছে, সো এটা কি ধারা? সমান্তক দ্বারা। সমান্তর ধারা। তো সমান্তর ধারায় আমরা আগে একটু খেয়াল করি যে সাধারণ অন্তরটা যে আমরা বের করবো, এটাকে একটু কাজ করতে হবে। কি কাজটা করতে হবে? দেখো, তুমি log 4 এর থেকে log 2 বিয়োগ করতে পারো না, এমনিতে বিয়োগ হয় না। তুমি যে লিখবা log 4, হ্যাঁ, বা log 2 বিয়োগ করে তুমি কিছু লিখবা না, এই বিয়োগ হয় না, এইভাবে বিয়োগ করা যায় না। ঠিক আছে, এটা তুমি জানো। তাহলে আমরা কিভাবে করব? log 2 প্লাস log 4 এর 2 স্কয়ার log এটা হলো 2 কিউব, তাই না? এখন পরের লাইনে কি log 2 প্লাস এটা জানি আমরা পাওয়ার হিসেবে যেটা আছে এটা আগে এসে পড়ে পিছনে 2 log 2 প্লাস 3 log 2, তাই না? এখন তুমি বিয়োগ করতে পারো দুইটা log 2 এর থেকে একটা log, সাধারণত মানে কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অথবা তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ। ক্লিয়ার? তাহলে এটা থেকে বিয়োগ করলে কত হয়? 2 log 2 মাইনাস একটা log 2। কয়টা log 2 থাকবে? log 2, একটা log 2 থাকবে। আমি কি বুঝাইতে পারছি কিনা? পরে এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? একই, তিনটা log 2 থেকে দুইটা log 2 চলে যাবে, থাকবে কয়টা? একটা log 2। তার মানে সাধারণ অন্তর কত? 2 সাধারণ অন্তর log 2। One. থাপ প্রায় দাও প্রায় দেবো। সাধারণ অন্তর কত? log 2 log 2। বুঝতে পারছো? জি স্যার। মাথার মধ্যে কি ঢুকছে? জি স্যার। ঢুকছে? ক্লিয়ার? জি। আমি যদি এরকম মানে তোমরা কিন্তু সিরিয়াস মনে হচ্ছে না, যদি সিরিয়াস না হও তাহলে কিন্তু থাপ্পড় দেবে মাথাতে, সত্যি থাপ্পড় দেবে। ভিডিও হচ্ছে হোক তাতে কিছু যায় আসে না, কিন্তু আমার কথা হলো তুমি যদি না বোঝো আমাকে 100 বার প্রশ্ন করতে পারবে। জি স্যার। প্রশ্ন না করে তুমি জি স্যার আন্দাজ করো না, ঠিক আছে? লজ্জা শরম থাকলে না পড়া হতো না। তুমি যে কেডায় সেটা তো আর তোমাকে দেখা যাচ্ছে না, তো তোমার লজ্জা কিসের? লগের অঙ্ক তোমাকে আমি করাই নাই, অতীতে কোনো স্যারের কাছে হয়তো করছো, তুমি তো করছিলে আমার কাছে নাকি কিছুদিন। আচ্ছা, তো এটাকে যে এটা করা যায় সেটা তো তুমি জানো, এটাকে এটা করা যায় সেটাও তো তুমি জানো। তো log 2 লেখলা, এখানে 2টা আগে এসে বললো 2 log 2, এটা 3টা আগে এসে বললো 3 log 2। এখন আমরা সাধারণ অন্তর মানে কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, এখানে তুমি বিয়োগ করতে পারো দুইটা log 2 আর হলো একটা, নাই সংখ্যা নাই মানে একটা log 2। তাহলে এটা গাছ মনে করতে পারো, দুইটা কলা গাছ আর একটা কলা গাছ। দুইটা কলা গাছ থেকে একটা কলা গাছ বিয়োগ করলে কয়টা কলা গাছ থাকবো? একটা। একটা কি থাকবো? লগ কলা গাছ, কলা গাছ। কলা গাছ। কলা গাছটা কি কারোর কলা গাছ? লগ 2 এর। log 2 এ। তাহলে log 2 একটা কলা গাছ, এক লেখা যে কথা না লেখা কথা, এর জন্য সাধারণ অন্তর log 2 log 2। ক্লিয়ার? জি। তাহলে এটার অবজেক্টিভ উত্তর হলো log 2। গেল, এটা গেল। এখন দ্বিতীয়টা, সপ্তম পদ কত? যেহেতু এটা সমান্তর ধারা, তাহলে সপ্তম পদ নির্ণয়ের সূত্র, সমান্তর ধারায় n-তম পদ নির্ণয়ের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে সপ্তম পদ সমান কি? সপ্তম পদ সমান a প্লাস n 7 মাইনাস 1 ইনটু d। a এর মান কত? log 2, তাই না? প্লাস 7 থেকে গেলে 6, d এর মান কত? সাধারণ অন্তর যেটা হয়েছিল যে log 2, log 2 d এর মান log 2। তাহলে একটা log 2 আর এখানে 6টা log 2। কয়টা log 2 হইলো? একটা কলা গাছ আর 6টা কলা গাছ। কয়টা কলা গাছ? 7টা 7টা কি কলা গাছ? কলা গাছ। তো 7 কলা গাছ মানে log 2।
বুঝতে পারছো? জি স্যার। আমি এই প্রশ্নটা দেখাচ্ছি, এই যে এটা, এই যে এটা, এই যে নিচের ধারাটির ভিত্তিতে 3 ও 4 নং প্রশ্ন উত্তর দাও, এই যে লক 2 দিয়ে। তো প্রথমটা অ্যান্সার হচ্ছে 3 নম্বর, এই যে 13.2 এর 3 নম্বরের প্রশ্ন হচ্ছে উত্তর হচ্ছে লক 2, যেটা বের করে দেখাইছি। আর 4 নম্বরের উত্তর হচ্ছে কত? 7 লক 7 না? হ্যাঁ, 7 লক 2, কিন্তু এখানে তো অপশনে 7 লক 2 নাই, অপশনে 7 লক 2 কিন্তু নাই। তাহলে কি আছে? যেটা আছে সেটা আমরা ইচ্ছা করলে করতে পারি। দেখো লক 2, যদি 7 লক 2 অপশনে থাকে তাহলে 7 লিখবা। এই 7টা কোথায়? যদি উপরেরটা নিচে এসে নামে, কিছুক্ষণ আগে দেখছো, রুট তো এটা তো উপরে চলে যেতে পারে, তাই না? 2 টু দি পাওয়ার 7, তো লক 2 এর উপর 7 মানে 7 বার 2 গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 28 128। দেখো অপশনের মধ্যে 128 আছে নি? লক 128 আছে কি? এই যে গ নম্বর, জি। ঠিক আছে? তাহলে এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো? জি জি। স্যার। ওকে, ঠিক আছে? জি স্যার। তাহলে ব্যতিক্রমধর্মী অবজেক্টিভটা আমরা ক্লিয়ার করলাম। এই ভিডিও দেখে বাসায় আবার এগুলো অ্যাপ্লাই করবা, কাটার মধ্যে এখন তোরা সুযোগ দিচ্ছি না। বাসায় ভিডিও দেখবা, দেখা আবার ধারণা নেবা, ধারণা নিয়ে কালকের জন্য প্রস্তুতি নিয়ে আসবা। 3টার থেকে আমি একটা অঙ্ক করবো, আর বাকি কিন্তু তোমরা করবো। প্রথম প্রশ্ন আমি বোঝাই। 5 নম্বর বলছে এই যে একটা ধারা 64 পরে 32, এখানে ব্যবধান কত? 32। 32 তারপরে হচ্ছে 16, ব্যবধান কত? 16। 16 তারপরে 8, ব্যবধান কত? 8। আট। দেখো এটা আনুপাতিক হারে কমছে, হ্যাঁ কমছে। তাহলে আনুপাতিক হারে কমছে, তাহলে গুরুত্ব ধারা, এতে তো কোনো সন্দেহ নাই। তো এটার অষ্টম পদ বের করতে বলছে। তো ওই যে কিছুক্ষণ আগে প্রথমই একটা অঙ্ক দেখাইছিলাম না, দশম পদ নির্ণয় করো, সেম ভাবে তুমি একবার সাধারণ প্রথম পদ এর সমান এত, 64 সাধারণ অনুপাত আর সমান 32 উপরে নিচে 64, 64 কাটাকাটি করলে হবে 1/2। অনুপাত না, অন্তর। অনুপাত, কারণ এটা গুণোত্তর ধারা। ও তাহলে সাধারণ অনুপাতের মান কত হবে? 1/2। 1/2 পরে ওই নিয়মে বসাই দিবা, হয়ে যাবে। তাহলে আর 7 5 তোমার পারবা। এখন 7 আর 9 দুটা থেকে একটা বলো, আমি করবো। নয়। আর এই যে মাইনাস দিকে মনে হচ্ছে এটি করা উচিত, তাই না? জি স্যার। তাহলে আমি এটি করছি। ওকে, এটাও গুণোত্তর ধারা। এখানে প্রথম পদের পরে মাইনাস, পরে প্লাস, পরে মাইনাস, পরে প্লাস, পরে আবার মাইনাস, এরকম ভাবেই যাবে। এটা গুরুত্ব ধারা যে, সেটা আমরা একটু দেখি, খেয়াল করি। এখানে 9 নম্বর অঙ্কের সলিউশন, এটার সলিউশন, এটার সলিউশন। প্রথম পদ, প্রথম পদ পদ এর সমান কত? 1/√2। 2 1/√2 আচ্ছা, তারপরে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কি দিয়ে প্রকাশ করা হয় রে বাবা? আর আর, আর সমান দ্বিতীয় পদ বাই প্রথম প্রথম পদ। দ্বিতীয় পদ কত? -1। 1 বাই চিহ্ন সহ মাইনাস, -1 -1 -1/1/√2। 1/√2 ওকে, জি তাহলে -1 পূরণ √2/1। ওকে, 1 1 -√2। সাধারণ অনুপাতের মান কত পাইলাম? -√2 -√2। আচ্ছা, আমরা দেখি আবার আরেকটা বিষয় খেয়াল করি। এই দুইটার তো সাধারণ অনুপাত, লোক এট হিয়ার, এই দুইটার তো সাধারণ অনুপাত -√2, এই দুইটারও কি সাধারণ অনুপাত -√2 হয় কি না? তাহলে দেখো তৃতীয় পদ কত? √2, প্রথম পদ কত? দ্বিতীয় পদ কত? -1। √2 রে -1 দিয়ে ভাগ করলে ওই -√2ই হবে। সব ক্ষেত্রেই অনুপাত সমান, সো এটা গুণোত্তর ধারা। কোনো ডাউট আছে? নো ডাউট নাই। এখন আমাদের বের করতে বলছে কোন পথ 8√2। লিখি, আমরা ধরি কোন পথ বললেই আমরা কিছু একটা ধরে নেব। ধরি n তম পথ সমান 8√2। এই কোটা অনেক সময় দেয় কোন নম্বরে বা n তম পদের সূত্র সাধারণ ইয়েতে হয় গুণোত্তর দ্বারা সাধারণ পদ নির্ণয়ের সূত্র, যেটা n তম পদের সূত্র কি? a r⁴ n-1 সমান কত? 8√2। কোন সমস্যা? না স্যার একটু বকাবকি বেশি করে দিয়েছি, মনটা খারাপ আরে না স্যার। তোমার? নো স্যার গুড। বা এর মান কত? 1/√2
আর এর মান কত? মাইনাস রুট টু। মাইনাস রুট টু। ওকে, মাইনাস ওয়ান। এন মাইনাস ওয়ান না, এই এনটাই তো আমরা বের করতে হবে, তাই না? জি। এনটা বের করতে পারলে আমাদের অ্যান্সার হয়ে গেল। ওই তো ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে মাইনাস রুট টু এটা ঠিক রাখো, উপরে এন মাইনাস ওয়ান এটাও ঠিক রাখো। এখানে ওয়ান বাই রুট টু, এটা যদি ওই পাশে যায়, এটা গুণাকার আছে এটার সাথে, ওই পাশে গেলে রুট টুটা উপরে চলে যাবে। ভাগ আকারে। এটা আছে এই পাশে, এটা ভাগ হইলে ওই পাশে গিয়ে রুট টু উপরে চলে যাবে, তাই না? এটা ভাগ মানে এটা নিচে চলে যাবে, এটা এই অংশটা এটা নিচে যাবে। আর নিচে যাওয়ার মানে কি, গুণ দিয়ে পাল্টায় যাব, পাল্টায় গেলে রুট টু কোথায় যাব? উপরে। তাহলে একবার আমরা লিখে ফেলি 8 রুট টু পূরণ রুট টু। কোনো কোশ্চেন? নো স্যার। আচ্ছা, বা মাইনাস রুট টু হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান কত? এই রুট টু গুণ করলে কিন্তু হয় টু, টু। তাই না? 2 আর 8 গুণ করলে কত হয়? 16। 16। ক্যালকুলেটর টিপে দেখো 16 আসবে, এটা বসায় দেখো 16 আসবে। আচ্ছা, এখানে কি আছে? মাইনাস রুট টু। মাইনাস রুট টু, এটা কিন্তু ভিত্তি, আর এটা হচ্ছে পাওয়ার। তো এই ভিত্তি আর আমার এখানে ভিত্তি যদি আমি এক করতে পারি, তাহলে কিন্তু আমাদের সলিউশন হয়ে যায়। আচ্ছা, তাহলে এই 16কে যদি আমি মাইনাস টু এর উপর 4 লিখি, তাহলে 16 হয় কিনা দেখো তো। প্লাস। দেখো একটা কথা বলি, 2 এর উপর 4 লিখলে কত হয়? 16। মাইনাস 2 এর উপর 4 লিখলেও 16 হয়, কারণ মাইনাসের উপর পাওয়ার জোড় সংখ্যা হলে প্লাস হয়। এদিকে ধরো, তুমি কি স্যার এদিকেই ধরার ফুল। আচ্ছা, এই 2 এর উপর 4 16, মাইনাস 2 এর উপর 4 দিলেও 16 হয়। জি স্যার। বুঝতে পারছো নি তুমি? আচ্ছা, কেমনে 16 হয়? মাইনাসের উপর পাওয়ার 4, পাওয়ার 4। জোড় সংখ্যা না, জোড় সংখ্যা। চারটা মাইনাস গুণ করো, মাইনাস পূরণ মাইনাস পূরণ মাইনাস পূরণ মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে মাইনাসের উপর পাওয়ার জোড় সংখ্যা হলে প্লাস হয়, ঠিক আছে? বিজোড় সংখ্যা হলে কি হবে? মাইনাস। মাইনাস। আচ্ছা, তো 2 এর উপর 4 16, তাহলে দেখা গেল প্লাস 2 এর উপরও 4 দিলে 16 হয়, মাইনাস 2 এর উপরও 4 দিলে 16 হয়। কিন্তু আমরা এখন এটা আনলাম কেন? এটা আনছি হচ্ছে, দেখো এই জায়গায় মাইনাস রুট টু আছে, তো এই জন্য আমরা মাইনাস 2 এর উপর 4 দিলাম। এখন প্রশ্ন হতে পারে যে স্যার এখানে তো মাইনাস রুট টু, তো আপনি এখানে মাইনাস 2 আনলেন, ভিত্তি তো এক হলো না। আসলেই তো ভিত্তি কি এক হলো? নো। আচ্ছা, তো আমি একটা কাজ করি, এবার যদি আমরা মাইনাস রুট টু লিখে উপরে 8 দিই, তাইলেও কিন্তু 16 হয়। তুমি ক্যালকুলেটর দেখো তো, লিখতে পারো মাইনাস রুট টু মাইনাস রুট টু, ব্রেকেট দাও, দুটোটার উপরে না পুরোটার উপরে? পুরোটার উপর ব্রেকেট দাও, পুরোটা হ্যাঁ উপরে 8 দাও, দেখতে পারছো? উপরে 8। হ্যাঁ ইকুয়াল দাও 16। বুঝতে পারছো? তাইলে 2 এর উপর 4 থাকলে 16, আর মাইনাস রুট টু লেখা তার উপর 8 দিলেও 16। এই যে সাইন্টিফিক, তোমরা সায়েন্সে পড়ো, সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ তোমরা একটু পারতে হবে, বুঝতে পারছো না? আচ্ছা, তাহলে এইবার তো ভিত্তি দুইটা ঠিক আছে, এই ভিত্তি আর এই ভিত্তি ঠিক আছে। তোমরা একটা সূত্র পড়েছিলে, এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স সমান ওয়াই হয়, এটা সূচকে পড়েছিলাম চতুর্থ অধ্যায়। সিম্পল, ভিত্তি যদি সমান থাকে তাহলে পাওয়ার দুইটা সমান হিসেবে আমরা লিখতে পারি। তাহলে কি লিখতে পারি? সুতরাং n মাইনাস ওয়ান সমান হচ্ছে 8। সুতরাং n সমান কত? 8 প্লাস 1 সমান কত? 9। তাহলে ধারার কোন পথ এত? তাহলে উত্তর হচ্ছে নবম পথ, 9তম পথ এত। তাহলে অ্যান্সারটা কি লিখবে? অ্যান্সারটা আমি উপরে লিখে দিই, অ্যান্সারটা উপরে লিখে দিই যে সুতরাং ধারার 9তম পথ সমান কত? 9। 8 রুট টু। তোমাদের ক্লান্ত হয়ে গেছে তোমরা। আচ্ছা, একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প। হ্যাঁ,
আমরা যখন স্কুলে পড়াশোনা করি, তো আমি তখন ক্লাস 10-এ, তা আমাদের একটা ফ্রেন্ড ছিল, নাম ছিল সুজন। তো সে এখন মালয়েশিয়া চলে গেছে, একেবারে শরীরের স্বাস্থ্য একবারই নাই তখন, ওই লম্বা 6 ফুট। তো আমরা ছেলে মেয়ে, আমরা এক পাশে ছেলেরা বসতাম, এক পাশে মেয়েরা বসতো। তো একজন স্যার ছিল আমাদের, স্যারের নামটা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, কিন্তু নামটা আমি বলছি না এখন। আচ্ছা বলে দিই, বদরুজ্জামান স্যার। স্যার ইংরেজি পড়াতেন। তো স্যার করতেন কি, ওই আইসোই গেটের একটা কাজ দিয়ে গেটের সামনে, আমাদের স্কুলে কিন্তু ছিল তোমাদের যে টিচারদের জন্য বড় চৌকি ছিল, চৌকির উপরে দাঁড়ায় পড়াতো স্যাররা, অনেক স্কুলে এখন আছে। তো একটা কাজ দিয়ে ওই যে বেঞ্চ, ওই গোনায় গিয়ে দরজার মধ্যে দাঁড়া থাকতো, দরজার মধ্যে দাঁড়া থেকে বলতো আরেকদিকে সে, এই কবির তুই যে কি করতেছস, আমার কিন্তু চোখ সাইডটা আমি কিন্তু সবই দেখি। তো সুজন দ্বিতীয় বেঞ্চে বসতো, সে প্রথম বেঞ্চে বসতো না, সে যে জায়গায় এক কোনায় বসতো, মেয়েরা ওই শাড়িতে যে কোনায় বসতো এই কাছাকাছি বসতো আর কি। তো এক কাম হইলো ওই মেয়েদের কাছ থেকে দেখে দেখে দেখবে, বুঝছো? তো এ তো ধরা পড়ে গেছে, হ্যাঁ স্যার এখান থেকে দেখতেছে, সুজন তুই খাবো, তুই যে দেখে লেখতেছস আমার কাছে কিন্তু প্রমাণ আছে, আমি জানি তুই দেখে লেখছস। কয় না স্যার আমি দেখছি না। কত মুখস্থ তো মুখস্থ তো পারে না। ওখানে মনে করো যে স্যারেরও মেজাজ এমন খারাপ হয়েছে, কারণ আগের দিনে আমাদের সময় স্যাররা কিন্তু অনেক রাগী ছিল, প্রচণ্ড রাগী। আর তখন তো মনে করো এখন তো ব্যাত নিষেধ, এবং বাইরেই তো, কিন্তু স্যারে বেতন ছিল ওই দিন, মানে হ্যারে মারবো কেমনে, হ্যারে মার লাগাল পায় না, বুঝছো? স্যারে এমনি মানে লাভ দিয়া স্যারের থাপ্পড় দেওয়ার চেষ্টা করতেছে। তো হ্যাঁ গেলে এমন রাগ হয়েছে স্যারের, দপ্তরের নাম হলো সোনামিয়া, এই সোনামিয়া তাড়াতাড়ি বেত লইয়া, তাড়াতাড়ি বেত লইয়া 5টা বেত দিয়ে বলে বেটাইছে। দেখো এগুলো আমাদের কিছু কিছু বিষয় মনে পড়ে। তো আজকের এই যে এখন তোমরা পড়াশোনা করতেছো, তোমাদেরও এক সময় তোমাদের স্কুলের ইতিহাসগুলি মনে পড়বে, এক সময় তোমরাও কিছু একটা করবে, তখন হয়তো আমরা থাকবো না বা আমরা আরো অনেক বুড়া হয়ে যাবো, কিন্তু তোমরা তোমাদের সময়কে এই সমস্ত স্কুলের ঘটনাগুলি মনে পড়বে। ক্লান্তি আনবা না, সহজে ক্লান্তি আনবা না, তোমাকে রাত জেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। যদি পরিশ্রম করো, যদি মনোযোগ ঠিক রাখতে পারো, তাহলে কিছু জীবনে করতে পারবে। জি স্যার। আমি স্পষ্টই দেখতে পাচ্ছি তোমার চোখে ঘুম ঘুম একটা ভাব, এটা যেন না আসে, কেমন? এটা মাথায় রাখবা, ঠিক আছে? এত সহজে ক্লান্ত হলে হবে কেমনে? কম্পিটিশনে যোগ, সবাই কম্পিটিশন নিয়ে ব্যস্ত, সবাই তোমার পরিশ্রম করতে করতে, তুমি জানো না কিছু কিছু স্টুডেন্ট আছে খালি পড়ে পড়তে 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 মানে এ চায় যে সব জ্ঞান খালি গ্রহণ করুক, এরকম কিছু কিছু স্টুডেন্ট আছে। তো তোমরা ওই পর্যায়ে না হইলেও ওই পর্যায়ে যাইতে কতক্ষণ? ওই যে গণিতের যে আইনস্টাইন নাকি যারা ছিল বিজ্ঞানী, এরকম অনেকে আছে মেট্রিকে বা 7-8 অঙ্কে ফেল করছে কয়েকবার, পরে তারা তো বিজ্ঞানী হয়ে গেছে। তুমি আজকে ভালো করে পারছো না, এটার জন্য হতাশার কিছু না, ঠিক আছে? তোমার যদি ধৈর্য আর একাগ্রতা থাকে, তুমি তোমার জীবনে অনেক কিছু করতে পারবা, যে নাকি যেটা ফার্স্ট বয় আমাদের ক্লাসের, হয়তো তার থেকেও অনেক দূরে তুমি আগে যেতে পারবে। নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, যারা এই ক্লাস দেখছে, ভিডিও দেখছে, সকলকে ধন্যবাদ জানিয়ে রাখলাম। হ্যাঁ।